হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে দেখো যেটা শুরু করবো WBPSC ক্লার্কশিপ 1998 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন। আজকে হচ্ছে পার্ট নাম্বার 5 এবং এটা লাস্ট পার্ট। ঠিক আছে, তোমাদেরকে যেমন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এক্সামের আগে অবশ্যই তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শেষ করে দেবো, তো সেই প্রতিশ্রুতি আমি তোমাদের রাখলাম বা রেখেছি। ঠিক আছে, এবং আজকেই সেটা তোমাদের পুরো আমি কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, তো তোমাদেরও সেই হিসাবে একটা দায়িত্ব থাকে যে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই তো তোমরা শেয়ার করে নিও। আর আজকের যে পাঠের যে পিডিএফ, ঠিক আছে, বঙ্গানুবাদ পিডিএফ, সেটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও এবং ওখান থেকে তোমরা পিডিএফটি পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করনি অবশ্যই করে দাও। আর তোমরা এরপরে হয়তো আমি আর যেহেতু আর কোনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নেই আর তোমাদের পরীক্ষাও চলে আসছে, সুতরাং এখন আর WBPSC ক্লার্কশিপের আর হয়তো ভিডিও দেবো না। ঠিক আছে, এরপর আবার নতুন কোনো এক্সামের জন্য আমি আবার প্রিপারেশন তোমাদের দেবো। ঠিক আছে, তো আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, সেই কামনা রেখে আমি আজকে ভিডিও প্রথম শুরু করছি। চলো দেখো, একটি ট্রেন প্রথমার্ধে 60 কিমি/ঘন্টা এবং দ্বিতীয়ার্ধে 40 কিমি/ঘন্টা বেগে 200 কিমি যাত্রা অতিক্রম করে সম্পন্ন করে। ট্রেনটির গড় গতিবেগ কত জানতে চেয়েছে। দেখো, এখানে অঙ্কটা করার জন্য দেখো এই ডিস্টেন্সটা কোনো ম্যাটারই করে না, কারণ কি অর্ধেক অর্ধেক দুবার ডিস্টেন্স গেছে। ঠিক আছে, তো আমি ওই 200 টাকা বাদ দিয়ে আমি একটা আমার মন মতো করে ডিস্টেন্স মনে করে নিচ্ছি। কেন মনে করে নিচ্ছি সেটা বলে দিই, যাতে আমার কাটাকাটি করতে সুবিধা হয়, সেই জন্য আমি মনে করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি সেই ডিস্টেন্সটা মনে করে নিচ্ছি, এই 60 আর এই 40-এর লসাগু, সেটা আমরা মনে করে নিচ্ছি টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে আমাদের কী হবে, সুবিধা হবে আমাদের ক্যালকুলেশন করতে। ঠিক আছে, তাহলে দেখো 60 আর এই 40-এর যেটা লসাগু সেটা কত, 120। তাহলে আমি ডিস্টেন্সটাকে মনে করে নিচ্ছি প্রথম অর্ধেক, অর্থাৎ 120 গেল 60 বেগে, আর পরেরও 120 গেল কত বেগে, 60 বেগে, অর্থাৎ টোটাল যেটা আমার রাস্তাটা সেটা হয়ে গেল কত, এই 120 হয়ে গেল আমার 240। ঠিক আছে, তুমি এটা ধরে করতে পারো, একই ব্যাপার, 100 আসবে, এখানে 100 আসবে, এখানে 100 আসবে, কিন্তু 100কে 60 দিয়ে ভাগ করা যাবে না, সেক্ষেত্রে তোমার একটু প্রবলেম হবে। ঠিক আছে, সেই জন্য এই 120 কিলোমিটার 60 বেগে গেল, এখানেও 120 কিলোমিটার 40 কিলোমিটার/আওয়ার বেগে গেল। এখন দেখো এটার জন্য সময় কত লাগলো, 60 দুগুণে 120, অর্থাৎ 2 ঘন্টা সময় লাগলো। ঠিক আছে, আর এটার জন্য কত সময় লাগলো, 3 40 120, অর্থাৎ 3 ঘন্টা সময় লাগলো। তাহলে টোটাল সময় কত লাগলো, 3 আর 2 5 ঘন্টা সময় লাগলো। আমরা জানি গড় গতিবেগের ফর্মুলা কি, গড় গতিবেগ। ওকে, ফর্মুলাটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, 120 240 বাই টোটাল টাইম কত, এখানে 5। ওকে, ব্যাস, এটার সঙ্গে এটা কাটাকাটি করো, তাহলে পরে যেটা অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। 4 6 বলছি, সরি, 4 5 20, 4 0 থেকে 5 8 40, অর্থাৎ 48 আসছে। অপশন কোথায় আছে দেখো, অপশন বি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। আমি বলছি না যে 100 ধরলে, মানে 200টা দিয়ে করলে হবে না, 200টা দিয়ে করলে হবে, এটা কি 200কে 60 দিয়ে ভাগ করতে গিয়ে ভগ্নাংশ চলে আসবে, আবার ওই 200-র অর্ধেক 100, সেটাকেও 40 দিয়ে ভাগ করতে গিয়ে সেটাতেও ভগ্নাংশ চলে আসবে, এবং যোগ বিয়োগ করতে সব ভগ্নাংশতে হবে, সেক্ষেত্রে অঙ্কটা একটু অসুবিধা হবে করতে। সেই জন্য আমি যাতে স্ট্রেট ফরওয়ার্ড ভাগ করে নেওয়া যায়, সেই জন্য আমি আমার মন মতো করে একটা ধরে নিলাম। ঠিক আছে, তুমি যা ধরবে তাতেই হবে, কারণ ডিস্টেন্সের উপর এখানে নির্ভর করবেই না, কারণ অর্ধেক অর্ধেক তো বলেই দিয়েছে। তুমি যাই ডিস্টেন্স নাও প্রতিটাই অর্ধেক অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, যদি 300 কিলোমিটার নাও তুমি, তাহলে 150 কিলোমিটার হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যা নিবে তাতেই হবে, কিন্তু 60 ও 40 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা নিলে তোমার বেশি সুবিধা হবে অঙ্কটা করতে। ঠিক আছে, চলো 100 থেকে 200 পর্যন্ত 17-এর গুণিতকগুলি যোগফল কত। দেখো, 100 থেকে 600-র মধ্যে 17 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা তোমাকে খুঁজতে হবে। তাহলে দেখো এখানে 6 17 102 হয়, অর্থাৎ 100 ঠিক পরের যে সংখ্যাটা, প্রথম সংখ্যাটা পাবো আমরা, সেটা হচ্ছে 102। ঠিক আছে, এবং শেষ যে সংখ্যাটা পাবো সেটা কত পাবো, দেখো এই 200কে 17 দিয়ে ভাগ করলে সেটা বুঝতে পারবে। ঠিক আছে, 17কে কি বলছি, সরি, 17 দিয়ে 200কে ভাগ করলে বুঝতে পারবে। 17কে 17, এখানে 3 শূন্য থাকছে, তারপর এখানে দেখো কত আসছে, 17কে 17ই আসবে। ঠিক আছে, অর্থাৎ 11কে 17 দিয়ে গুণ করলে যেটা সংখ্যাটা হবে সেটা হবে তোমাদের ওই 200 থেকে ছোট, এবং 17 দিয়ে ভাগ যায় সেটা লাস্ট সংখ্যা হবে। দেখো 1100-র সঙ্গে 17 গুণ করলে কত হয়, 1100-র সঙ্গে 17 গুণ করলে হলে 7 8 1 187 হয়। ওকে, অর্থাৎ 102-এ শেষ হবে এবং 187-তে শেষ হবে, এবং এর মধ্যেকার সংখ্যাগুলো আমাদের বের করার দরকার নেই। ঠিক আছে, আমরা কাউন্টিং করে নেব যে কতগুলো সংখ্যা আছে। কীভাবে কাউন্টিং করে দেখো, এই 187 থেকে 102 বাদ দেবো, কত আসছে দেখো, এখানে 5, এখানে 8, 85 আসছে। ঠিক আছে, এবার এই 85কে এবার 17 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, অর্থাৎ এই
দুটো সংখ্যার মধ্যে যেটা গ্যাপ আসলো সেই গ্যাপটাকে আমরা 17 দিয়ে ভাগ করবো। 17 দিয়ে ভাগ করলে কত আসছে? 5 17 85, অর্থাৎ 5 আসছে। ঠিক আছে, 85কে কয় দিয়ে ভাগ করছি আমরা? 17 দিয়ে ভাগ করছি, আসলো কত? 5। এবার এই গ্যাপের সঙ্গে আর 1 যোগ করে দিলে যেটা আসে সেটা আসলো কত? 6। এবং এতগুলো সংখ্যা আছে, অর্থাৎ এর মিডলে 6খানা সংখ্যা আছে। তো সেই 6খানা সংখ্যাও আমাদের লাগবে না। ঠিক আছে, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কতগুলো সংখ্যা আছে, যোগ করার নিয়মটা হচ্ছে কতগুলো সংখ্যা আছে সেটা লিখতে হয় বাই 2 ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট, অর্থাৎ 102 প্লাস 187। ব্যাস, এটা করে দিলে পরে হয়ে যায়। আমি আরেকবার বলে দিই, অর্থাৎ 17 দিয়ে ভাগ যায় কতগুলো সংখ্যা আছে সেটা বাই 2 ইন্টু প্রথম সংখ্যা বাই বলছি সেটি যোগ লাস্ট সংখ্যা। এটা করলে পরে আমাদের যোগ চলে আসবে। ঠিক আছে, তো যোগ করে নিয়ে এটাকে দেখো, 3 দুগুণে 6, তাহলে এখানে 3 আসলো। এই দুটো যোগ করলে কত আসছে দেখো? 100 100 200 আর 87 আর 2 89। ওকে, তো 289কে 3 দ্বিগুণ, 3 9 27-এর 7, হাতে থেকে 2, 3 8-কে 24 আর 2 26-এর 6, হাতে থেকে আবার 2, 3 দুগুণে 6 আর 2 8, 867। কোথায় আছে দেখো? 867 অপশন এতে আছে, এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। চলো তারপর প্রশ্ন দেখি। একটা ট্রেন 250 মিটার দীর্ঘ একটি সেতু 30 সেকেন্ডে এবং 350 মিটার দীর্ঘ একটি স্টেশন 40 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের বেগ কত জানতে চেয়েছে। দেখো, তার মানে 40 সেকেন্ডে যেটা আছে সেটা কত? 350 প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য যাচ্ছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে কত? 30 সেকেন্ডে যেটা যাচ্ছে সেটা কত? 225 যাচ্ছে প্লাস ট্রেনের দৈর্ঘ্য যাচ্ছে। ঠিক আছে, এখন যখন আমি বিয়োগ করবো দেখো ট্রেনের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে না, কারণ কি এটা কেটে যাবে, ট্রেন কেটে যাবে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। অর্থাৎ এটা থেকে এটা যদি আমরা করি তাহলে আসছে কত? 10 সেকেন্ডে যায় কত? এটা বিয়োগ করো, 5 কয় 10, 5 10, হতে থেকে 1, 3 আছে কয়ে 5, 2 5, আর এখানে আসছে কত? 1, অর্থাৎ 125 মিটার যায়। ঠিক আছে, কত সেকেন্ডে যায়? 10 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে যেটা যায় সেটাকে বেগ বলে। এটা কত হবে? 125 বাই 10 মিটার পার সেকেন্ড, এবং এটা হয়ে যাবে বেগ। এবং এটা তোমাদের উত্তর হওয়ার দরকার ছিল, কিন্তু দেখো উত্তর হবে না। তার কারণটা কি? উত্তরগুলো সব কিলোমিটার পার ঘন্টা চেয়েছে, আর তুমি বের করেছো কিসে? মিটার পার সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর তোমাদের ফর্মুলা আমি বারবারই বলি, সেটা হচ্ছে 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে পরে ওটা কিলোমিটার পার ঘন্টাতে চলে যায়। তাহলে এবার কাটাকাটি করে নাও, তাহলে পরে হয়ে যাবে উত্তর। দেখো, 5 25 125। ঠিক আছে, 5 দুগুণে 10, 5 5-এ 25, 9 দুগুণে 18, 5 আর 9 থাকছে, 5 9 45। ওকে, দেখো 45 কিলোমিটার পার আওয়ার কোথায় আছে দেখো? অপশন বিতে আছে, এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। চলো, ক্ষুদ্রতম সংখ্যা যা 9 12 এবং 15 দ্বারা বিভাজ্য হয়ে যথাক্রমে 6 9 এবং 12 অবশিষ্ট রাখে তা হলো। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করতে পারবে, এখানে আমাদের কমন গ্যাপ দেখো কত? এখানে কমন গ্যাপ দেখো 3, এখানে কমন গ্যাপ দেখো কত? 3, এবং এই দুটো সংখ্যার মধ্যে কমন গ্যাপ কত? 3। তার মানে কি? এই ধরনের অঙ্ক যখনই থাকবে তুমি কি করবে? এই সংখ্যাগুলো লসাগু করে ওই 3টা বিয়োগ করে দেবে, ব্যাস তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে তোমাকে যেটা করতে হবে 9 12 আর 15 লসাগু করতে হবে। দেখো লসাগু করছি আমরা, 3 দিয়ে দিলাম, 3 3-কে 9, আর 3 4-এ 12, 3 5-এ 15। দেখো আর যাচ্ছে না, তাহলে 4 5-এ 20, 3 20 60, আর 3 60 হচ্ছে 180। তাহলে আমার লসাগু কত হয়ে গেল? 180। এবার এই যে কমন ডিফারেন্সটা আসছে সেটা তুমি জাস্ট বিয়োগ করে দাও, মানে অ্যান্সার হবে তোমার লসাগু মাইনাস কমন ডিফারেন্স। ঠিক আছে, লসাগু কত? 180, আর কমন ডিফারেন্সটা কত? 3। তাহলে 180 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 177। অপশন সি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তুমি দেখবে লিলার বই আবার এটা 3 যোগ করে দিয়ে 180 করে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা কিন্তু একটু কেয়ারফুল থাকবে এবং এটা কারেকশন করে নিও। চলো, এক পরীক্ষায় 35% ছাত্র গণিতে ব্যর্থ এবং 24% ইংরেজিতে ব্যর্থ, এবং উভয় বিষয়ে 14% ব্যর্থ হয়। তাহলে পাশের শতাংশ কত জানতে চাইছে তোমার কাছে। ঠিক আছে, দেখো, তাহলে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, অর্থাৎ মানে হয় দুটোতে ফেল করেছে, নাহলে একটাতে ফেল করেছে, নাহলে দুটো সাবজেক্টে ফেল করেছে। অর্থাৎ এরকম ছাত্রের সংখ্যা কী হবে সবসময়? এই 35, অর্থাৎ গণিতে ফেল, প্লাস ইংরেজিতে ফেল কত? ইংরেজিতে ফেল হচ্ছে 24, মাইনাস উভয় বিষয় যেটা ফেল করেছে সেটা বিয়োগ করে দিলে সে ফেল করেছে। যাই হোক, মানে একটাতে সাবজেক্ট করুক আর দুটো সাবজেক্ট করুক, সে এক কথায় ফেল করেছে। অর্থাৎ এটা ক্যালকুলেশন করে যেটা বেরাবে সেটা হচ্ছে ফেল করা ছাত্রের সংখ্যা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো, 3 আর 2 5, 50, 50 আর 5 4 9, অর্থাৎ 59। 59 থেকে কত বাদ দাও? 14 বাদ দাও। তাহলে কত আসছে দেখো এখানে? 5 2 3, আচ্ছা এখানে 1 4, 45 আসছে। ঠিক আছে, তাহলে এই 45 জন হচ্ছে 100 জনের মধ্যে 45 জন হচ্ছে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, মানে ফেল করেছে এক কথায়। ঠিক আছে, এখন যেহেতু আমাদের পাশের শতাংশ চেয়েছে সেজন্য কি হবে? ওই 100 থেকে আমার এই 45 বাদ দিয়ে দাও। তাহলে কত থাকবে? 55% কি করেছে? পাস করেছে, যেটা অপশন বিতে আছে, এবং এটা হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তারপরে দেখো, যদি a:b = 2:3, b:c = 4:5 এবং c:d = 5:7 হয়, তাহলে a:b:c:d কত হবে জানতে চাইছে। তো এটার জন্য সুন্দর ট্রিক বলবো, 2 আর 3 টাকা লিখলে ঠিক তার নিচে লিখবে 4 5টাকে, 4 5, তার নিচে ঠিক
5 আর 60 টাকা লিখবে। এখন যেটা করতে হবে দেখো, এখানে একটা তোমার খালি ঘর আছে, এখানে একটা 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 খালি ঘর আছে এবং এখানে একটা খালি ঘর আছে। ঠিক আছে? তো এই ঘরগুলো পূরণ করার জন্য শুধু ওই যে ঘরগুলো আছে সেই জায়গায় তাকিয়ে দেখবে কোন সংখ্যা আছে, মানে রো বরাবর তাকাবে। ঠিক আছে? সারি বরাবর তাকাবে। দেখো এখানে তাকাও, সারি বরাবর কি আছে? 5 আছে। তাহলে এখানে একটা 5 হবে, এখানেও একটা 5 হবে। এবার এই বরাবর তাকাও, এই বরাবর। ঠিক আছে? এই বরাবর তাকাও, দেখো এটা কি পাচ্ছ? 4 পাচ্ছ। তাহলে এখানে 4 বসিয়ে দাও। দেন এই বরাবর তাকাও, এখানে কি পাচ্ছ? 5, সেজন্য এখানে 5। এখানে এই বরাবর তাকাও, কি পাচ্ছ? 3, সেজন্য এখানে 3, এখানে 3। অর্থাৎ যেটা যার পাশে খালি আছে, ভালো করে বুঝে নাও, যেটা যার পাশে খালি আছে সেই সংখ্যা দিয়ে পূর্ণ করে দেবো। ঠিক আছে? এখানে 4 এর পাশে খালি আছে, মানে এই জায়গাটা 4 দিয়ে পূরণ করে দেবো। ঠিক আছে? এটা 4 হবে। ঠিক আছে? এখানে 3 এর পাশে খালি ছিল দুটো ঘর, সেজন্য এটাও 3, এটাও একটা 3 আর এটাও 3 দিয়ে পূরণ করবা। আর এই 5 এর ঘরটা এখানে খালি ছিল বলে এটাকেও 5 দিয়ে পূরণ করে দিলাম। আর এখানে 5 এর ঘরে এখানে খালি ছিল বলে এটাকেও 5 দিয়ে পূরণ করলাম এবং এটাকেও 5 দিয়ে পূরণ করলাম। ঠিক আছে? এবার যেটা মানে আমরা করব সেটা হচ্ছে কাটাকাটি করার চেষ্টা করব। ঠিক আছে? দেখো কাটাকাটি যাচ্ছে কি সেটাকে দেখে নাও। ঠিক আছে? দেখো সব জায়গা থেকে 5 আছে? আছে। দেখো এখানে 5 আছে, এই লাইন বরাবর দেখবে। ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা লাইন। যে লাইন মানে প্রতিটা লাইনে যে জিনিসটা কমন থাকবে সেটা তুমি কাটিয়ে দিতে পারবে। যেমন এখানে 5 আছে, তোকে এই লাইনেও 5 আছে, এই লাইনেও 5 আছে, এখানে এই লাইনেও 5 আছে। সুতরাং আমরা সব জায়গায় যেহেতু 5 ছিল, 5 আমরা কাটিয়ে দিলাম। কাটিয়ে দেওয়ার পরে দেখো আর এমন কোনো সংখ্যা পাচ্ছ যেটা সব লাইনেই আছে? নেই। সুতরাং এটা গুণ করে দেবে জাস্ট। এই 4 এর সঙ্গে 2 এর গুণ, 4 2 গুণে 8, 3 এর সঙ্গে 12, 4 এর গুণ 3 4 এ 12, 5 এর সঙ্গে 3 এর গুণ 3 5 এ 15 আর 3 7 এ 21। ব্যাস, ইস্টু দিয়ে দাও, তোমার অ্যান্সার ক্লিয়ার। এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেন অ্যান্সার। কোথা আছে? 8 12 15 21, দেখো অপশন ডিতে আছে এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক যখনই করবে, ঠিক আছে, শুধু বাম আর ডান দিকটা তাকিয়ে দেখবে যে কোন সংখ্যা আছে। ঠিক আছে? যে সংখ্যা আছে সেই সংখ্যাতে ঘরটা পূরণ করে দেওয়ার পর কাটাকাটি করে দিলে তোমার অ্যান্সার চলে আসবে। চলো, একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 35% পায়, কিন্তু অন্য প্রার্থী 15,201 ভোট বেশি পেয়ে জয়লাভ করে। মোট ভোটার সংখ্যা কত? ঠিক আছে? আমরা ধরে নিলাম মোট ভোটার সংখ্যা 100। তাহলে যে বলছি সরি, মানে একজন পেয়েছে কত? 35% পেয়েছে। তাহলে নিশ্চয়ই আরেকজন 35% পেয়েছে। তাহলে নিশ্চয়ই আরেকজন যে আছে সে নিশ্চয়ই 100 - 35 মানে 65% পেয়েছে এবং সেই জয়লাভ করেছে। তাহলে দেখো কত বেশি ভোট পেয়েছে এখান থেকে দেখে নাও। তাহলে এখান থেকে এই 65 - 35 = 0, আর এখানে আসছে কত? 3, অর্থাৎ 30% বেশি ভোট পেয়েছে। ঠিক আছে? এবং এই 30%-এর মানই হচ্ছে 15, 2 আর 0 আর 1। ওকে? অর্থাৎ এতটা ভোটের পরিমাণের সঙ্গে সমান। ঠিক আছে? এখন আমাকে যেহেতু পুরো ভোট বাই করতে হবে, 100%-এর মান বাই করতে হবে, সুতরাং আমি এখানে একটা টেকনিক ইউজ করছি। দেখো 3 দিয়ে ভাগ করে দেবো, এখানে 10% করে নেবো। 10% থেকে 100% করা সহজ। জাস্ট 10 এর পাশে একটা 0 লাগিয়ে দেবো, তারপরে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে প্রথমে 3 দিয়ে ভাগ করে নিচ্ছি। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 × 10 = 30, অর্থাৎ 10%-এর মান চলে আসলো। সুতরাং এখানেও আমরা 3 দিয়ে ভাগ করে নেবো। 3 5 = 15, তারপরে দেখো এখানে 2 নামলো, ভাগ যাবে না সেজন্য 0, 3 6 18, তারপর 2, তারপরে 1 21, 3 7 = 21 হলো। এটা হলো আমার 10%-এর জন্য। তাহলে 100%-এর মান করতে গেলে কী করতে হবে? এখানে একটা 0 বসিয়ে দেবে, তুমি এখানেও একটা 0 বসিয়ে দাও। তাহলে পরে অ্যান্সার হয়ে গেল 50670। কোথায় আছে দেখো? 50670, দেখো অপশন সিতে আছে এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো, 30 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। 20 দিন পরে 10 জন লোক কাজ ছেড়ে চলে যায়। সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগবে তা জানতে চাইছে। দেখো 30 জন লোক আর 50 দিন, তার মানে মোট যেটা কাজের পরিমাণ সেটা হচ্ছে এই 30 × 50, এত ইউনিট কাজ। দেখো কত, এটা গুণ করলে 3 5 1500 ইউনিট কাজ, এত ইউনিট কাজ। ঠিক আছে? এটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ। তারপর দেখো 20 দিন পরে 10 জন লোক কাজ ছেড়ে চলে গেল। ঠিক আছে? কদিন পরে? 20 দিন পর। 20 দিন পর যদি 10 দিন ছেড়ে চলে যায়, তাহলে মানে ওই 20 দিন ওই 30 জন লোকই কাজ করেছে। তাহলে ওই 20 দিন 30 জন লোকই কাজ করছে। তাহলে 3 2 × 6, তাহলে 600 ইউনিট কাজ কিন্তু অলরেডি করে নিয়েছে। তাহলে 1500 থেকে 600 বাদ দিয়ে দাও, তার মানে আর কত থাকে? 900 ইউনিট কাজ কিন্তু এখন পড়ে আছে। ঠিক আছে? এই 900 ইউনিট কাজটা কী করেছে? 10 জন লোক ছেড়ে চলে যায় এবং সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগবে? তাহলে 10 জন যদি কাজ ছেড়ে চলে যায়, তাহলে 30 জনের মধ্যে যদি 10 দিন চলে যায়, তাহলে আর কজন আছে? 20 জন আছে। তাহলে সেই 20 জনই এই 900 ইউনিট কাজ করেছে। ঠিক আছে? তাহলে তাদের 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে বুঝতে পারবে যে কতদিন সময় লাগছে। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, 45 2 × 90, অর্থাৎ ওই বাকি কাজটা 20 জনের 45 দিন লাগবে। কিন্তু আমাদের বলেছে সম্পূর্ণ কাজটি কত দিন লাগবে। ঠিক আছে? তাহলে আগে দেখো অলরেডি কত লেগেছিলো? আগে 20 দিন লেগেছিলো, আর বাকি কাজটা 45 দিন লাগলো। ঠিক আছে? তাহলে এই 20 আর এই 45 হচ্ছে 65 ডেজ, অর্থাৎ 65 দিন সময় লাগবে। অপশন কোথায় আছে দেখো? অপশন বি, এবং এটাই হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। একজন দোকানদার 20 কেজি চা প্রতি কেজি 90 টাকায় এবং 40 কেজি চা অন্য প্রকার চায়ের প্রতি কেজি 120 টাকা ক্রয় করে এবং 35 কেজি
110 টাকায় বিক্রি করে তিনি বাকি চা বিক্রি করে মোট 200 টাকা লাভ করতে চান, তাহলে চায়ের বাকি অংশের বিক্রয় মূল্য প্রতি কেজি কত হওয়া উচিত সেটা জানতে চেয়েছে। তো আমি আগে দামটা বের করে নিই। দেখো এখানে 20 কেজি আর 90 টাকা করে কেজি, তাহলে 90 × 20, 90 দুগুণে 18, অর্থাৎ 1800 টাকা হচ্ছে কেনা দাম। আর দ্বিতীয় প্রকার কত 40 আর এই 12, তাহলে 4 × 12 4800 টাকা। 4800 টাকা হচ্ছে দ্বিতীয় প্রকারের দাম। ঠিক আছে, যোগ করো কত হচ্ছে দেখো 0 0 8 8 16 6 হাত থেকে 1 4 1 5 1 6, অর্থাৎ 66 টাকা হলো কেনা দাম। এটা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, তার মধ্যে আবার ও কি করেছে 35 কেজি চা বেচে দিয়েছে। ঠিক আছে, তাহলে 35 কেজি চা কত কেজি বেচেছে 110 টাকা করে, তাহলে 35 × 110 করো কত টাকা আসছে দেখো, শূন্য বসিয়ে দাও, 11 দিয়ে গুণ করলে আসবে 5, আর এটার সঙ্গে এটা 5 আর 3 8, আর 5 বসে গেল, 5 আর 3 8, আর 3 করতে 3, ওকে, অর্থাৎ 3850 টাকা হবে। 3850 টাকা, এটা হচ্ছে তোমার বিক্রি করেছে এতটা। তাহলে আর কতটুকু ক্রয় মূল্য মানে মানে আমি যেটুকু মানে বিক্রয় করে যেটুকু পেয়েছে ততটুকু আমি ক্রয় মূল্য থেকে বাদ দিচ্ছি। ঠিক আছে, তো বাদ বাকি চাটা কি করবে, ও 200 টাকা যোগ করবো ওর সঙ্গে, কারণ অত টাকা লাভ করতে হবে। আর 200 টাকা যোগ করার পরে বাকি যে পরিমাণ চা বাকি আছে সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে পরে ওর প্রতি কেজি কত মূল্য সেটা কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওর আগে যেহেতু ও 3800 টাকার চা বেচিয়ে দিচ্ছে, তাহলে সেটা আগে ক্রয় মূল্য থেকে বাদ দিয়ে দিই। তাহলে এখন দেখি আর ক টাকা আমাকে তুলতে হবে বাকি চাটা বেচি। 0 5 আছে কয় 10, 5 10 হাতে থেকে 1, 9 আছে কয়ে 16, 7 16 হাতে থেকে 1, 4 আছে কয়ে 6, 2 6, 2750 টাকা এখনও তুলতে হবে, তবে ক্রয় মূল্যের সমান হবে। কিন্তু তার সঙ্গে এখনও 200 টাকা থেকে লাভ করতে হবে। তাহলে 0 5 7 আর 2 9 আর 2, তোমরা 2950 টাকায় বাকি চাটা বেচতে হবে। ঠিক আছে, 2950 টাকা বেচতে হবে বাকি চাটা। কিন্তু কত কেজি চা ছিল দেখো, এখানে 20 কেজি আর এখানে এই 40 কেজি, তাহলে 20 আর 40 কেজি ক কেজি ছিল আমার, 60 কেজি চা ছিল, তার মধ্যে আমি 35 কেজি অলরেডি বেঁচে দিয়েছি। তাহলে কত কেজি আছে আর 25 কেজি চা আছে, তাহলে এখানে 25 দিয়ে ভাগ করে দাও, তাহলে পরে তুমি বুঝতে পেরে যাবে যে তোমাকে বাকি চাটা কত টাকায় বেচতে হবে। দেখো 25 একে 25, তাহলে এখানে কত থাকছে 4 45 থাকছে। ঠিক আছে, তাহলে আবার 25 একে 25, তাহলে 45, 25 থেকে 45 যেতে গেলে কত কত লাগছে দেখো এখানে 15 5 20 200, তাহলে 8 25 200, অর্থাৎ 118 টাকা করে বিক্রি করতে হবে। ঠিক আছে, যেটা অপশন ডিতে আছে এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। আমি এটা আরেকটা জিনিস বলে দিই, লীলার যে বইটাতে আছে সেটা দেখবে অ্যান্সার মনে হয় যত সম্ভব এই কিছু একটা করার আছে মনে হয়, এই 115 বা 110 করা আছে, আমার এখন মনে পড়ছে না এক্স্যাক্ট। এখানে যেটা করেছে ওরা এই 200 টাকা যে লাভ করতে হবে সেটা ভুলে গেছে। ঠিক আছে, এই কেবলমাত্র এই 2700 যে 50 টাকা আছে সেটাকেই এই 25 দিয়ে ভাগ করে অ্যান্সার করে দিচ্ছে। ঠিক আছে, ওটা হবে না, কারণ 200 টাকা লাভ করার জন্য এক্সট্রা 200 টাকা যোগ করতে হবে, তবে বাদ বাকি চাটা এত দামে বিক্রি করতে পারে, 118 টাকা করে কেজি বিক্রি করতে হবে, তবে তোমার যেটা 200 টাকা লাভ তবে আসবে, নাহলে কিন্তু লাভ আসবে না। ঠিক আছে, সুতরাং ওটাও তোমরা একটু বইয়ে কারেকশন করে নিও। চলো, P/Q, 2/3, Q/R, 5/8 আর R/S হচ্ছে 9/10 এবং P = 27 হলে S এর মান কত জানতে চাইছে। তাহলে দেখো এখানে 2 3 5 8 আর 9 10, ওই আগের মতো করে একইভাবে লিখবো, দিয়ে P/Q/R/S বাই করবো। ঠিক আছে, তাহলে এই ঘরটা খালি আছে এদিকে, এটা 5 দিয়ে পূরণ হবে, তাহলে এখানে 3 দিয়ে পূরণ হবে, এখানেও 3 দিয়ে পূরণ হবে, এখানে 8 আছে 8 দিয়ে পূরণ হবে, এখানে 9 দিয়ে পূরণ হবে, এখানে 9 দিয়ে পূরণ হবে। এবার দেখো কমন জিনিস কি আছে সেটা দিয়ে কাটাকাটি করে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, কিন্তু এখানেও তো 3 নাই তেমন হচ্ছে, কিন্তু আছে দেখো 9 এর মধ্যে তো 3 আছে, তাহলে 3 3 9। ওকে, এরপর দেখো আর কাটাকাটি যাচ্ছে কিনা, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে কত হবে 5 2 10, আর এখানে 3 5 এই 5 2 10 আর 3 10 30, সরি 30, আর এখানে কত হচ্ছে দেখো 5 9 45, এখানে 8 9 72, আর এখানে 8 10 80, অর্থাৎ এখানে অনুপাত হয়ে গেল কত P/Q/R, এটা P, এটা Q, এটা R, এটা S এর অনুপাত চলে আসলো। এখন দেখো কার মান দেওয়া আছে, P এর মান 27 দেওয়া আছে, আর P কত বেড়েছে এখানে 30, তাহলে এই 30 এর মানই হলো আমার কত 27, তাহলে একের মান কত, একের মান হচ্ছে আমার 27/30। কার মান বাই করতে হবে বলো, S এর মান কত বলো 80, তোমাকে 80 মান বাই করতে হবে, সেজন্য এখানে জাস্ট 80 দিয়ে গুণ করে দাও, তাহলে 80 মান কত হবে, 80 মান হবে আমার 27/30 × 80, শূন্যর সাথে শূন্য কাটিয়ে দাও, এটার সঙ্গে এটা কাটিয়ে দাও, 3 9 27, 8 9 72, ব্যাস অ্যান্সার অপশন এ, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। চলো, একটি নির্দিষ্ট স্থান থেকে একটি জাহাজ 12 ঘন্টা সোজা পূর্ব দিকে চলে। আচ্ছা, আমি আঁকি আগে ডায়াগ্রামটা, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, পশ্চিম তো আমাদের দরকার পড়বে না, উত্তরও দরকার পড়তো না, আমাদের শুধু পূর্ব আর দক্ষিণ দরকার। দেখো একটি নির্দিষ্ট স্থান থেকে একটা জাহাজ 12 ঘন্টা সোজা পূর্ব দিকে, মানে এই দিকে সোজা কত ঘন্টা 12 ঘন্টা গেল, আর গতিবেগ কত দেখো প্রতি ঘন্টায় 10 করে, তাহলে 10 12 120, অর্থাৎ 120 কিলোমিটার চলে গেল। ঠিক আছে,
তারপরে দেখো 5 ঘন্টা দক্ষিণ দিকে এবং এইভাবে 5 ঘন্টায় দক্ষিণ দিকে, তাহলে 5 ঘন্টা যদি যায় আর 10 কিলোমিটার যদি বেগে যায়, 5 × 10 এখানেও 50 কিলোমিটার চলে যাবে। ঠিক আছে, এখানে চলে গেল 120 কিলোমিটার। দিয়ে বলেছে যে এই অবস্থান থেকে এই প্রাথমিক অবস্থানের দূরত্বটা কত হবে সেটা বাই করতে বলেছে। ঠিক আছে, অর্থাৎ পিথাগোরাসের সূত্র লাগাতে হবে। কি এখানে অতিভুজ বাই করতে হবে, সেটা কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করতে হবে, অর্থাৎ 120 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার করে তার রুট ওভার দিতে হবে। ঠিক আছে, অতিভুজ বাই করার ফর্মুলাটা কি আমি এখানে লিখছি, অতিভুজ বাই করার ফর্মুলাটা হচ্ছে, অতিভুজ বাই করার ফর্মুলাটা হচ্ছে এই 120 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার দিয়ে তার মাথায় রুট ওভার। ব্যাস, এটা করলে আমাদের অতিভুজ বা এই যে দূরত্বটা চেয়েছে সেটা কিন্তু বের হয়ে যাবে। চলো বের করো। 12 144, ঠিক আছে, 144 আর দুটো শূন্য, কারণ একটা শূন্য আছে, স্কোয়ার করলে দুটো শূন্য হয়ে যাবে। আর 5 স্কোয়ার মানে 25, একটা শূন্য আছে, দুটো শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে দুটো শূন্য আছে, এখানেও দুটো শূন্য আছে, দুটো শূন্য মানে কি বলতো 100, আর 100 বর্গমূল করলে কত হবে 10, সে 10টা বাইরে বাইর করে নেওয়া হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আর দুটো শূন্য নেই, তার মানে এখন কত আছে 144, 144 আর এখানে কি আছে দুটো শূন্য নেই, কি আছে 25, তাহলে 144 আর 25 যোগ করলে কত হয় 169, আর 169 বর্গমূল কত বলো 13, তাহলে 10 × 13 সমান কত হচ্ছে 130। ব্যাস, এটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এই মানে যেখানে যাত্রাটা শেষ করেছে সেখান থেকে প্রাথমিক স্থানের দূরত্ব এটা হয়ে যাবে 130 কিলোমিটার। ঠিক আছে, যেটা অপশন কোথায় আছে, অপশন বিতে আছে, এবং এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো, 4 অঙ্কের এমন ক্ষুদ্রতম সংখ্যা যা 8, 12 এবং 16 দ্বারা বিভাজ্য বলতে বলেছে। ঠিক আছে, তো আমরা আগে এই ধরনের অঙ্ক করার জন্য কি করবো, প্রথমে 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি 1, আর তার সঙ্গে 3টে শূন্য। এবার এদের আমরা লসাগু বের করবো, সেই লসাগু দিয়ে ভাগ করবো এখানে। ঠিক আছে, তাহলে লসাগু দিয়ে বের করে নিই। 16, 12 আর 8, লসাগু হচ্ছে 48। কত লসাগু বলো 48, তোমরা করে দেখবা লসাগু 48 আসছে, সুতরাং আমাকে এখানে 48 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, চলো 48 দিয়ে ভাগ করো। 48 দুগুণে 96, তাহলে এখানে কত থাকছে দেখো 4 0, তাহলে 48-এর 0 0, তাহলে 40 আমাদের ভাগশেষ থাকছে। ঠিক আছে, তার মানে আমরা এটা বুঝতে পারছি যে সংখ্যাটা কি হবে, এই 48-এর থেকে এটা বাদ দিতে হবে। ঠিক আছে, 48 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে 48 - 40 সমান কত আসছে 8, অর্থাৎ যেহেতু 8 বেশি থাকছে তখন এই 1000 প্লাস 8 যোগ করে দিতে হবে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের সংখ্যা 8001, অর্থাৎ 1008, এটাই হয়ে যাবে উত্তর, অর্থাৎ অপশন সি। ঠিক আছে, যদি বলতো যে 3 অঙ্কের সংখ্যা যদি বলতো তোমাকে 3 অঙ্কের মানে সরি 3 অঙ্ক, হ্যাঁ এখানে 4 অঙ্কের আছে, যে 3 অঙ্কের বলতো, তারপরে এই যে 40টা আছে না এটা ডাইরেক্ট 100 থেকে বিয়োগ হয়ে 100 বলছি সরি 1000 থেকে বিয়োগ হয়ে যেত। ঠিক আছে, যেহেতু আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়, ঠিক আছে, তার মানে কি ওই 1000 থেকে বেশি হবে, অর্থাৎ ওই পারে হবে। যখনই 1000-এর ওই পারে হবে তখন এই যেটা দিয়ে ভাগ করছি সেইটা থেকে এই ভাগশেষ বাদ দিয়ে যোগ করে দিতে হয়। ঠিক আছে, আর যদি 1000-এর নিচে অ্যান্সার হয় তাহলে পরে সেই ক্ষেত্রে কী করতে হয়, এই 40টা ডাইরেক্ট বিয়োগ করে দিতে হয়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো। ঠিক আছে, যখন কোনো সংখ্যার থেকে বেশি মান হবে, অর্থাৎ আমরা যেহেতু এখানে কত লিখেছি 1000 লিখেছি, 1000 থেকে যখনই আমাদের বেশি অ্যান্সার লাগবে তখনই কী করবো, এই যেটা দিয়ে ভাগ করছি আর যেটা ভাগশেষ এসেছে তার পার্থক্য করি ওইটার সাথে যোগ করে দেবো। ঠিক আছে, অর্থাৎ যেটাকে ভাগ করছি তার সঙ্গে যোগ করে দেবো, তাহলে পরে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আর যদি বলতো যে 3 অঙ্কের সংখ্যা বৃহত্তম, তাহলে পরে কী করতাম আমরা, এই 48টা ডাইরেক্ট 48 তো না, এই 40টা এখানে ডাইরেক্ট বিয়োগ করে দিতাম। ঠিক আছে, চলো, যদি 6টি কমলার দাম 4টি আপেলের দামের সমান, এখানে টি লেখা নেই, টিটা লিখে নাও। ঠিক আছে, যদি 6টি কমলার দাম 4টি আপেলের দামের সমান, 5টি আপেলের দাম 2টি আমের দামের সমান এবং 8টি আমের দাম 5টি আনারসের দামের সমান, একটি আনারসের দাম 12 টাকা হলে একটি কমলার দাম কত তা জিজ্ঞাসা করেছে। দেখো, তাহলে 6টি কমলা, তো 6টি K4 কমলা বা অরেঞ্জ বলতে পারো, 6O = 4টি অ্যাপেল, এটা। তারপরে কি 5টি আপেলের দাম, ঠিক আছে, কি আছে তারপরে দেখো 5টি অ্যাপেল = 2টো ম্যাঙ্গো। ঠিক আছে, তারপরে 8টি আমের দাম, ঠিক আছে, মানে 8টা ম্যাঙ্গো হচ্ছে 5টা আনারস, মানে হচ্ছে পাইনঅ্যাপেলের দাম। ঠিক আছে, এইগুলো রিলেশনগুলো দেওয়া আছে। দিয়ে বলেছে একটি আনারসের দাম তোমাকে দেওয়া আছে, মানে একটা পাইনঅ্যাপেলের দাম দেওয়া আছে কত টাকা 12 টাকা হলে একটি কমলার দাম, মানে এই অরেঞ্জের দাম তোমাকে বের করতে হবে। ব্যাস, দেখো এখানে যেহেতু পাইনঅ্যাপেলের দাম দেওয়া আছে তুমি পাইনঅ্যাপেলের জায়গায় বসিয়ে দাও, অর্থাৎ পাইনঅ্যাপেলটাকে কাটিয়ে দিই তার জায়গায় 12 টাকা বসিয়ে দাও। তাহলে তুমি যেটা একটা ম্যাঙ্গোর যেটা দাম পাবা সেটা কত, এই 5 × 12, 5 × 12, যেহেতু আমরা পাইনঅ্যাপেলের জায়গায় 12 বসিয়ে দিয়েছি, তাহলে 5 × 12 আর 8টা দিকে গুণ হয়ে আছে গেলে এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 5 × 12/8, এটা হয়ে গেলো কিসের একটা ম্যাঙ্গোর দাম। এবার এখানে দেখো ম্যাঙ্গো দেখতে পাচ্ছ, তাহলে ওই ম্যাঙ্গোর জায়গায় ওটা বসিয়ে দাও। ঠিক আছে, এই ম্যাঙ্গোর জায়গায় কোনটা বসিয়ে দাও, ম্যাঙ্গোর জায়গায় এই 5 × 12/8টাকে বসিয়ে দাও। ঠিক আছে, এবার দেখো এই পারে 5 আছে, এই পারে 5 আছে, 5 5 কেটে দিলাম। ঠিক আছে, এটা তুমি চাইলে পারে কাটাকাটি করতে পারো তোমার ইচ্ছা। ঠিক আছে, আমি কাটাকাটি করিয়ে দিচ্ছিলাম,
4 দুগুণে 8 আর এটা 3 4-এ 12। তার মানে একটা অ্যাপেলের যেটা দাম বেড়ালো সেটা হচ্ছে 3। ওকে, এবার এই অ্যাপেলের দামটা এই অ্যাপেলের জায়গায় বসিয়ে দাও। তাহলে অ্যাপেলটাকে হটিয়ে দাও, তার জায়গায় কি বসিয়ে দাও? 3 বসিয়ে দাও। তাহলে এখানে দেখতে পাচ্ছ 3 4-এ কত হলো? 12। তাহলে অরেঞ্জের যেটা দাম হবে সেটা হচ্ছে এটা ও, হ্যাঁ, কিন্তু এটা আবার শূন্য মনে করো না, এটা ও ফর অরেঞ্জ। ওকে, ও ফর এটা অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ। তাহলে এটা 3 4-এ 12, এই 12 আর এখানে 6টা গুণ হয়েছিল, তাহলে এপারে গেলে কি হয়ে যাবে? ভাগ। 6 দুগুণে 12, অর্থাৎ কত আসলো আমার? 2 আসলো। ঠিক আছে, একটা তাহলে অরেঞ্জের দাম আসলো 2 টাকা, অপশন এ। এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এখানে কিছু ছিল না, জাস্ট মানে একটার মান নিয়ে আরেকটাতে বসানো, আর একটা মান নিয়ে আরেকটাতে বসানো, এটাই কাজ ছিল। ঠিক আছে, তাছাড়া এখানে আর কোনো কাজ ছিল না তোমাদের। চলো, একটি গাড়ির চাকা 800 বার ঘুরে 2.112 কিমি দূরত্ব অতিক্রম করে চাকার ব্যাস কত? তাহলে দেখো, এই কিলোমিটারটাকে প্রথমে আগে সেন্টিমিটারে নিয়ে চলে যাও। তাহলে কিলোমিটারটাকে মিটারে নিচে গেলতে গেলে প্রথমে আগে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে? 3টে দশমিক উঠে যাবে। তাহলে 2112 হয়ে যাবে, এত মিটার হবে। এবার এটাকে সেন্টিমিটার করার জন্য আরও দুটো শূন্য দিতে হবে। ঠিক আছে, এখন পরিধির ফর্মুলা কি? পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর। 2 পাই মানে কত? 22/7। আর আমাদেরকে ব্যাসার্ধ বাই করতে হবে, ব্যাস বের করতে হবে। সুতরাং ব্যাসার্ধটাকে আমরা আর মনে করে নিলাম। এটা কতবার ঘুরে বলো? 800 বার ঘুরে, তারপরে ডিস্টেন্স কত যায়? এই 21120 ডিস্টেন্স যায়। ঠিক আছে, অর্থাৎ এর সঙ্গে এটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্যের সঙ্গে কাটিয়ে দাও। ঠিক আছে, আর দেখো কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে কি? আর কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে না। তাহলে এই 8টাকে রাখো, আর বাদ বাকিগুলো সবগুলোকে ওই পারে পাঠিয়ে দাও। তাহলে 2112 বাই এটা 2টা এখানে গুণ হয়ে আছে, 2টা নিচে হয়ে যাবে। 22টা দেখো উপরে আছে, এটাও নিচে হয়ে যাবে। ঠিক আছে, 8টাও দেখো গুণ হয়ে আছে, তাহলে 8টাও নিচে হয়ে যাবে। তাহলে মাত্র 60টা নিচে আছে, ওই 60টাই হয়ে যাবে একমাত্র ওপরে। ঠিক আছে, এবার কাটাকাটি করো। এই 2 দিয়ে দেখো এটা কেটে যাচ্ছে। 2 একে 2, 0, 5 দুগুণে 10, 1 2, 6 দুগুণে 12। ঠিক আছে, এটাকে দেখো 8 দিয়ে কেটে যাচ্ছে। 8 দিয়ে কাটাকাটি করো। 8টাকে 8, 2 25, 3 8কে 24, 8 দুগুণে 16, দেখো কেটে গেল। ঠিক আছে, এবার এটাকে 22-এর সঙ্গে দেখো 2 দিয়ে কাটাকাটি করো। 11 দুগুণে 22, আর এটা কাটাকাটি করলে 66 দুগুণে 132। তারপর দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। 6 11 66, তাহলে 6 7 42। তাহলে আর এর মান কত আসলো আমার? 42 সেন্টিমিটার আসলো। ঠিক আছে, আমার ব্যাস চাই। ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে 2r। ব্যাস মানে হচ্ছে 2r। এটা একটা বৃত্ত, এইটুকু বলা হয়, আর কে বলা হয় কি? ব্যাসার্ধ বলা হয়। আর দুটো আর, অর্থাৎ এই একটা আর এই একটা আর, দুটো আর যদি হয় তাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। ঠিক আছে, দেখে তোমাকে একটা আর এর মান বের 42, আমাকে দুটো আর এর মান বের করতে হবে। তাহলে 2 ইন্টু আর এর মান কত? 42 ইজিক্যাল টু 42 দুগুণে কত হয়? 84। দেখো 84 সেন্টিমিটার অপশন শীত আছে, এবং এটাই হয়ে যাবে ওই চাকার ব্যাস। ঠিক আছে, চলো, যদি 3 বছরে 640 টাকায় 784 টাকায় পরিণত হয়, তবে 928 টাকায় পরিণত হবে কত বছর তা জানতে চাই। চলো, তাহলে এক্ষেত্রে আমাদের সুদটা কত সেটা দেখে নিই। 784 আর 640, তাহলে এখানে 4, এখানে 4, এখানে 140। তাহলে এই ক্ষেত্রে সুদ হচ্ছে 140। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত সুদ দেখে নিই। 928 টাকা পরিণত হতে হবে 640 টাকা থেকে। তাহলে সুদ কত? 8, 4 আছে কয়ে 12, 8 12, 8 থেকে 1, তাহলে এখানে 7 আছে কয় 9, 2 9। দেখো এটা ঠিক ডবল এক্স্যাক্ট, দেখতেই পাচ্ছ। দেখো 140-এর ডবল কত? 288। তাহলে এটা কগুণ হয়েছে? দুগুণ হয়েছে। তাহলে এটার জন্য সময় কত লাগে বলো তো? 3 বছরে এটা হয়েছিল, 140 টাকা সুদ হয়েছিল। তাহলে তার ডবল সুদ হইতে ডবল সময় লাগবে, অর্থাৎ 3-এর ডবল সময় দিয়ে দাও। 3 দুগুণে 6 ইয়ার, ব্যাস, অঙ্ক টঙ্ক করার কিছু দরকার নাই। অপশন ডি, এটা হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো, একটি প্রশ্নপত্রে মোট 50টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 1/2 নম্বর কাটা যায়। একজন ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে 50 নম্বর পেয়েছে। সঠিকভাবে উত্তর দেওয়া প্রশ্নগুলির সংখ্যা কত? দেখো, আমি এখানে একটা তোমাদেরকে সিচুয়েশন দেবো বা সিচুয়েশন মনে করতে বলবো। সেটা কি? আমি মনে করে নিচ্ছি যে সে খুব ভালো স্টুডেন্ট এবং সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। সে যদি সব প্রশ্নের উত্তর দিয়ে দিত, তাহলে 50 দুগুণে কত পেত? 100 নম্বর পেত, সবগুলো যদি সঠিক অ্যান্সার দিত। ঠিক আছে, এবার মনে করো একজন গাধা স্টুডেন্ট আছে, সে মনে করো কী করলো? একটারও প্রশ্নের উত্তর দিতে পারলো না। ঠিক আছে, তাহলে সবগুলোই ভুল করে দিত। সবগুলো যদি ভুল করে দিত, তাহলে 50 ইন্টু 1/2, 25 দুগুণে 50, অর্থাৎ 25 একে 25 নম্বর পেত। কিন্তু 25 নম্বর কি? -25 নম্বর পেত, কারণ কি 1/2 নম্বর করে বিয়োগ হয়ে যায়। তাহলে -25 নম্বর পেত। আর ওভারঅল কত পেয়েছে সে পরীক্ষা দিয়ে? 50 নম্বর পেয়েছে। ব্যাস, এলিগেশন করো, তোমার অঙ্ক দেখা হয়ে গেছে। এই 100 থেকে 50 বাদ, তাহলে 100 থেকে 50 বাদ দিলে কত আসছে? দেখো 50 আসছে। ঠিক আছে, আর এই 50 থেকে 25 বাদ, তার মানে এখানে আসছে কত? 75। 3 25 75, আর 25 দুগুণে 50। তোমার প্রশ্ন সংখ্যা কটা ছিল বলো তো? 50টা। তো এখানে দেখো একটা শূন্য বসে দাও, এখানে একটা শূন্য বসে দাও, দেখো 50 হয়ে যাচ্ছে কি সুন্দরভাবে। এটা 30টা হয়ে গেলো, এটা 20টা হয়ে গেলো। আর 30টা 20টা সমষ্টি কত? 50টা। অর্থাৎ তোমার যেটা কন্ডিশন, সেই কন্ডিশনের সঙ্গে মিলে গেছে। তার মানে এটা যেহেতু সঠিক উত্তরের সংখ্যা, সেজন্য এটা সঠিক প্রশ্নের সংখ্যা হচ্ছে 30টি, আর এটা হচ্ছে ভুল
প্রশ্নের সংখ্যা। ঠিক আছে, তাহলে সঠিক প্রশ্নের সংখ্যা কটা? 30টি। অপশন বি, এটা হয়ে যাবে কিন্তু কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলো। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয় ট্যাঙ্কটি পূর্ণ করার জন্য। যদি 5 মিনিট পরে এ বন্ধ করা হয়, তবে অবশিষ্ট অংশ পূর্ণ করতে বি এর কত সময় লাগবে জানতে চেয়েছে। দেখো, এখানে এ আছে একটা পাইপ আর একটা বি পাইপ আছে, একটা 15 মিনিটে আর একটা 20 মিনিটে ট্যাঙ্কটিকে পূর্ণ করে। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? এই দুটো লসাগু হচ্ছে 60। তাহলে এদের এফিসিয়েন্সি কত? 4 15 60 আর 3 20 60। ওকে, তাহলে তারা দুজনে মিলে দেখো 4 আর 3 7 ইউনিট জল ভরতে পারে। কত ইউনিট? 7 ইউনিট জল ভরতে পারে 1 মিনিটে। এখন দেখো 5 মিনিট ধরে চালানো হয়েছিল, তাহলে 5 মিনিট যদি চালাও তাহলে 5 7 35 ইউনিটে তখনই ভর্তি করে দেবে। তাহলে 60 ইউনিটের মধ্যে তুমি যদি 35 ইউনিট অলরেডি ভরি নাও, তাহলে আর কত ইউনিট ভরা বাকি আছে? এই 25 ইউনিট। এই 25 ইউনিট কে ভরবে? দেখো এ কে বন্ধ করেছো, তার মানে কি বি স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে বি বাদ বাকিটা পূর্ণ করেছে, তাহলে 25 ইউনিট ভরতে হবে। আর বি এর এফিসিয়েন্সি কত? 3 দিয়ে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। 3 8 24 আর 1 থাকছে দেখো, তাহলে 8 পূর্ণ 1/3 এত মিনিট হচ্ছে। কিন্তু তো পূর্ণতে অ্যান্সার নাই, দেখো 8 মিনিট আছে আর সব সেকেন্ড আছে, তাহলে মানে 1/3কে সেকেন্ড করো। তাহলে 1/3কে সেকেন্ড করার জন্য 60 দ্বিগুণ করো, 3 20 60, অর্থাৎ কত হলো আমার? 20 সেকেন্ড আসলো। অর্থাৎ 8 পূর্ণ 1/3 মানে হচ্ছে 8 মিনিট, আর 1/3 মানে হচ্ছে 20 সেকেন্ড। তাহলে 8 মিনিট 20 সেকেন্ড, দেখো অপশন এতে আছে এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। চলো, বাবা ও ছেলের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 80 বছর। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 25:9। বাবার বর্তমান বয়স কত জানতে চেয়েছে। দেখো, এটা হচ্ছে বর্তমান বয়সের যোগফল, ভালো করে বুঝবে। এটা হচ্ছে বর্তমানে আছো, এখানে ছিল বয়সের যোগফল ছিল 80, তার থেকে তোমাদেরকে 6 বছর পেছনে পাঠিয়ে দেওয়া হলো। ঠিক আছে, অতীতে। ঠিক আছে, যে 25:9 ছিল তখন তাদের বয়সের অনুপাত, তখন তাদের নিশ্চয়ই সমষ্টিও কম কম ছিল। কত কম ছিল কে বলতে পারবা? দেখো, এখানে দুজন যেহেতু আছে, তাহলে এরও 6 কম ছিল, ওরও 6 কম ছিল, অর্থাৎ বাবারও 6 কম ছিল, আর তার ছেলেরও 6 6 করে 12 কম ছিল। অর্থাৎ 6 বছর আগে তাদের বয়সের সমষ্টি যেটা ছিল 80 - 6 6 12, 2 আছে কয়ে 10, 8 10, হাতে থাকে 1, 2 আছে কয়ে 8 6 8, অর্থাৎ সেই ক্ষেত্রে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 68 ছিল। আর এখানে সমষ্টি কত দেখো? 25 আর 9 হচ্ছে 34। এই 34-এর মানই হচ্ছে 68। তাহলে 1-এর মান কত? 34 দুগুণে 68। তাহলে 1-এর মান যদি 2 হয়, তাহলে এই 25-এর মান হচ্ছে 50, আর এই 9-এর মান কত? 18। ঠিক আছে, কার বয়স চাই বলো? বাবার বর্তমান বয়স চাই। তাহলে 6 বছর আগে বাবার বয়স কত? 50। তাহলে বর্তমান বয়স কত? এই 50 + 6 = 56 বছর। এটা হচ্ছে বর্তমানে বয়স। অপশন সি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 2 কিমি যেতে 15 মিনিট এবং বিপরীত স্রোতে ফিরে আসতে 1 ঘন্টায় সময় নেই, 1 ঘন্টা সময় নেই। স্রোতের বেগ কত জানতে চাইছে। দেখো, স্রোতের বেগ বাই করার আগে ফর্মুলাটা বলে দিই। স্রোতের বেগ, ঠিক আছে, দেখো স্রোতের বেগের ফর্মুলাটা কি? অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2। অর্থাৎ আমাকে অনুকূলে বেগ বাই করতে হবে, প্রতিকূলে বেগ বাই করতে হবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, চলো। দেখো, এখানে 2 কিমি যেতে 15 মিনিট সময় লাগে, তাহলে বেগ মানে কি? 1 ঘন্টায় যেটা যায় সেটাকে বলা হয় বেগ। তাহলে 15 মিনিটে যদি 2 কিমি যায়, তাহলে 15 মিনিটকে 60 মিনিট করতে হবে। তাহলে 15 মিনিটকে যদি তুমি 60 মিনিট করতে যাও, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, তবে তো 4 15 60 মিনিট হবে, আর 60 মিনিট মানে তো 1 ঘন্টা। তাহলে এখানে যদি 4 দিয়ে গুণ করো, তাহলে এখানেও তোমাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 দুগুণে 8 কিমি। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। দেখো, তারপরে 1 ঘন্টা চলে গেল কত? 8 কিমি, আর ওটাই হয়ে যাবে অনুকূলে বেগ। তেমন অনুকূলে বেগ হয়ে গেল আমার 8 কিমি। আর এখানে তো বলেই দিয়েছে যে বিপরীত দিকে ফিরে আসে 1 ঘন্টায়, তেমন 1 ঘন্টায় কত কিমি যায়? ওই 2 কিমি যায়, তখন ওটাই হচ্ছে প্রতিকূলে বেগ। ঠিক আছে, 8 - 2/2, 8 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 6, 6/2, 3 দুগুণে 6 আসলো কত আমার? 3 কিমি পার আওয়ার, 3 কিমি পার ঘন্টা। এটা হয়ে যাবে আমাদের স্রোতের বেগ, এটা অপশন বিতে আছে। ঠিক আছে, চলো এবার লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, 1 প্লাস 1 পূর্ণ, এক পূর্ণ বলছি, 1/1 + 1/2 বিভক্ত 1/3 এর 1/3 এর সরলীকৃত মান কত? যেহেতু এর আছে, সুতরাং এই ক্যালকুলেশনটা আমাদেরকে আগে করতে হবে। সুতরাং আমাদেরকে এইটা যেটা আছে সেটা এই নিচেরটা ক্যালকুলেশন করতে পারবো আমরা, কিন্তু এদের সঙ্গে এই ভাগটা করতে পারবো না। ঠিক আছে, তো আমি নিচেরটা ক্যালকুলেশন করে নিচ্ছি। দেখো, 2-একে এটার সঙ্গে এটা গুণ করবা, 2-একে 2, আর এটার সঙ্গে যোগ করলে 3, তাহলে এটা 3/2 হতো। কত হতো? এটার বদলে পেতাম আমরা 3/2। সেই 2টা আবার উপরে চলে যেত আর 3টা নিচে থাকতো। ঠিক আছে, তার মানে এটার বদলে পেলাম 2টা উপরে আর 3টা নিচে, দিয়ে ভাগ চিহ্ন যেমন ছিল তেমন করে দাও। এর মানে কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে 3 3 9, তাহলে 1/9 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1 প্লাস রেখে দাও, 2/3টাকে রেখে দাও, এবার ভাগ মানে কি চিহ্ন? গুণ চিহ্ন, দিয়ে এটাকে ঠ্যাং ধরে উল্টে দাও। তাহলে এটা 9টা উপরে, 1টা নিচে, 3 3 9, 3 দুগুণে 6, তাহলে 1 + 6, 1 + 6 = কত? 7। দেখো,
অপশন বিতে আছে এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। তো আজকে তোমাদের আমি শেষ করে দিলাম পুরোটা একদম, একদম তোমাদের কত বলবো 2019 থেকে নিয়ে একদম 1998 সাল পর্যন্ত যত প্রশ্ন ছিল, ঠিক আছে, সব শেষ করে দিলাম, ঠিক আছে। এবং আজকে আমার যে তোমাদের দেওয়া যে প্রতিশ্রুতি ছিল সেটা আমি পূরণ করে দিলাম, ঠিক আছে। তো তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং পাশ করো এবং তোমরা চাকরি পাও এবং আরও তোমাদের উন্নতি হোক, ঠিক আছে। তো পরে আবার অন্য কোনো যখন আমরা কোনো প্রিপারেশন করবার বা অন্য কোনো এক্সাম যখন আসবে, ঠিক আছে, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। চলো।